চাঁদে রূপের কি হরে কিরণ লেগেছে যার গায়ে তার রসে তনু ডগমগ যার ভাবে তনু ডগমগ নয়ন দেখলে চেনা হরে কিরণ লেগেছে যার গায়ে রূপ নেহারি ভক্ত চেতন ও তার চিত্ত চক্কর হয়ে বিভোর চাঁদের সুধা হয়ে অনুরাগী সর্বত্যাগী সুধা পানে মত্ত হরে কিরণ লেগেছে যার গায়ে গগন চাঁদে জগৎ আলো হয়ে
আমার কোটি চাঁদের কিরণেতে মনের আধার যায় অগণিত রবি শশী উদয় করি যাদের আরে কিরণ লেগেছে যার গায় আমার কোটি চাঁদের রূপের হারে কিরণ লেগেছে যার গায় কি কব সেই রূপের মাধুরী নয়ন পথে চিত্র পেয়ে মন করে চুরি আমার সর্বস্ব ধন করে হর নয়ন পথে ঝলকা হারে কিরণ লেগেছে যার গায় যার লেগেছে সে চাঁদের কিরণ
দিবানিশি যাদের যাদের সুধা করে করে আশাদ যার লেগেছে সে চাঁদের কিরণ দিবা নিশি চাঁদের সুধা করে আস্বাদন। আমরা এখানে কত মানুষ ঠাকুরের কত ভক্ত এখানে উপস্থিত হয়েছি, আমাদের কি ওই ঠাকুরের কিরণ কি গায়ে লেগেছে? সত্যি সত্যি বাইরের যে কিরণ সেই কিরণ আমাদের গায়ে লেগেছে, কিন্তু সত্যি সত্যি কি হরিচাঁদের কিরণ আমাদের গায়ে লেগেছে? যুগ যুগ ধরে বৈঠা বেয়ে এসে যে সকল মুনি ঋষিরা এগিয়ে এসেছেন তারাই তার দর্শন লাভ করেছেন, কৃপা লাভ করেছেন। তারক গোসাই ঢাকায় গানের বায়না ধরেছে, দোহারপত্তরতে পাঠিয়ে দিয়ে সিধা মোড়াকান্দির দিকে রওনা হয়েছে। দয়াল হরি আমার বসে রয়েছে, তারক গোসাইকে প্রণাম করেছে ঠাকুরের পায়ে। ও বাবা, আমি ঢাকায় কবি গান গাইতে যাব, তোমার আশীর্বাদ নিতে এসেছি। দয়াল হরি আমার মাথায় হস্ত দিয়ে বলছে, ও তারক কোনো ভয় নেই, আমি তো আছি। যা, খুব সুন্দর গান হবে রে ঢাকায়, খুব সুন্দর গান হবে। এদিকে শান্তিমাতা খবর পেয়েছে, ছুটে এসেছে, এসে তারকের কাছে এসে বলছে, ও তারক, তুমি নাকি ঢাকায় কবি গান করতে যাবে? ঢাকায় খুব সুন্দর ভালো শাখা পাওয়া যায় বাবা, আমার জন্য একজোড়া শাখা নিয়ে আসবি। এই জগতে মা বাবাকে সন্তানেরা ভালো মন্দ অনেক কিছু শখ করে এনে দেয়, কিন্তু যখন কোনো মা বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, ও বাবা আমার এই জিনিসটা খেতে ইচ্ছে হয়েছে, আমার এই জিনিসটা পড়তে ইচ্ছে করছে, আমার জন্য একটু এনে দিবি, আমার মনে হয় তার মতো সৌভাগ্যবান সন্তান এই জগতে কেউ থাকে না। বলছে, আচ্ছা মা, তুমি তোমার তারককে আশীর্বাদ করো, আমি অবশ্যই তোমার জন্য এক জোড়া শাখা নিয়ে আসবো। সিধাম থেকে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে। 4 দিন পরে ঢাকায় পৌঁছেছে জমিদার বাড়িতে গান। বিপরীত পক্ষের যে কবিয়াল, তিনি আবার তন্ত্র মন্ত্র জানত, তন্ত্র মন্ত্র দিয়ে অপর পক্ষের কবিয়ালের স্বর বন্ধ করে দিত। তারক গোসাই যখন গান করতে উঠেছে, গলা দিয়ে কোনো সুর বেরোচ্ছে না, কোনো সুর বেরোচ্ছে না গলা দিয়ে। তারক গোসাই ওখান থেকে দয়াল হরিকে ডাক দিয়েছে, ওগো দয়াল, তুমি না বলেছিলে খুব সুন্দর গান হবে ঢাকায়, আমার গলা দিয়ে যে কোনো সুর বেরোচ্ছে না। তুমি বলেছিলে তো খুব সুন্দর গান হবে, আমার গলা দিয়ে কোনো সুর বেরোচ্ছে না। তুমি বলেছিলে আমি আছি তারক, তুই যা, তোর কোনো বিপদ হবে না। আমি যখন গান করতে পারছি না, তুমি সহায় হও দয়াল। ভোকালটা ঠিক করো, খুব বাজে ভোকাল। আমি যে গান করতে পারছি না। এমনি করে যখন ডাক দিয়েছে, দয়াল হরি আমার ছোট্ট এক মুষ্টি পুতুলের মতো মাথার উপর এসে ধারণ করেছে।
তারক গোসাই কোথা থেকে যেন সুর ভেসে চলে এসেছে। তারক গোসাই যখন ধোয়া গান ধরেছে, শ্রোতারা সব মুগ্ধ হয়ে গেছে, একে অপরের চরণ তলে লুটিয়ে পড়ছে। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছেলে বাবার কোলে বসে গান শুনছে। ছেলেটি বাবাকে বলছে, ও বাবা দেখো, ও বাবা একবার চেয়ে দেখো, ওই সরকার মশাই গান করছে, আর ওই সরকার মশাইয়ের কাঁধের উপর দিয়ে মাথার উপর দিয়ে নেচে নেচে একটা পুতুল সমস্ত গানের কথাগুলো বলে দিচ্ছে। ও বাবা তুমি দেখো। বাবা তো দেখতে পাচ্ছে না, বলছে চুপ কর, কি সুন্দর গান হচ্ছে, তোর জন্য কি গান শুনতে পাবো না? আবার গান হচ্ছে। কিছু সময় পরে ওই ছোট্ট ছেলেটি হাউমাউ করে কেঁদে উঠেছে। কিরে কাঁদছিস কেন? বলছে বাবা জানো, ওই পুতুলটি কাঁধের থেকে এবার মাথার উপর ঘুরে ঘুরে নৃত্য করছে আর সমস্ত গানের বলগুলো বলে দিচ্ছে। ও বাবা তুমি একবার চেয়ে দেখো, এমন ভুবন মোহন রূপ জীবনে আমি কোনোদিন দেখিনি, এমন কথা বলা পুতুল আমি জীবনে কোনোদিন দেখিনি। বাবা মনে করেছে ওর জন্য গান শোনায় অনেকের অসুবিধা হবে, ছেলেকে কোলে করে বাড়ি চলে গেছে। এমন সুন্দর গান হচ্ছে, জমিদার বাড়ির দোতলায় বসে সেই বিপক্ষের কবিয়াল গান শুনছিল, ছুটে এসে চরণ তলে পড়ে গিয়েছে। আমি আজীবন টুকটাক করে তন্ত্র মন্ত্র দিয়ে গান করে এসেছি, কিন্তু আজ আমার তন্ত্র মন্ত্র সমস্ত কিছু শেষ হয়ে গেল তোমার গানে। আমার তন্ত্র মন্ত্র কোনো কাজে লাগলো না, তোমার এমন মধুমাখা হরি নামে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও। তারক গোসাই বলছে মন সহজ করো, মন সহজ হলে কোনো তন্ত্র মন্ত্রের দরকার হবে না। একদিন দেখবে তুমিও সহজ মানুষ হয়ে গেছো। ওরে সহজ মানুষ যেখানে, সরল মানুষ সেখানে, আমার দয়াল হরি সেখানে বিরাজ করে তার মনের মাঝে। আর আমার দয়াল হরি যার মনের মাঝে বিরাজ করে তার কখনো কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগে না। সুন্দর গান হয়েছে, গান শেষ হয়ে গিয়েছে। ওই ছোট্ট ছেলেটি বাড়িতে গিয়ে সারা রাত ঘুমোতে পারেনি। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারক গোসাই যেখানে ঘুমিয়েছে সেই ঘরের দরজার সামনে চুপ করে বসে রয়েছে। তারক গোসাই যখন সকালবেলা ঘর থেকে বেরিয়েছে, ওই ছোট্ট ছেলেটি তারক গোসাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ও গোসাই, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? তারক গোসাই ছোট্ট ছেলে বলছে বাবা তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। বলছে না তোমার কাছে আছে। বলছে আমার কাছে যদি থাকে অবশ্যই তোমাকে আমি দেব। বলছে তুমি গতকাল রাত্রে যখন গান করছিলে, তোমার মাথার উপর বসে, কাঁধের উপর বসে একটা কথা বলা পুতুল সমস্ত গানের বলগুলো বলে দিচ্ছিল। ওই কথা বলা পুতুলটা তুমি আমাকে দেবে? ওই কথা বলা পুতুলটা তুমি আমাকে দেবে? তারক গোসাই ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে বলছে, ও বালক, কে আমার মাথায় বসে গানের বল জোয়ায় আমি আজ পর্যন্ত তাকে দর্শন করতে পারিনি।
তুই ভাগ্য গুণে তাকে দর্শন করেছিস, তোর চরণ ধুলি আমাকে দে। যাকে দর্শন করেছিস কোথায় থাকে জানিস? ওই মানুষ থাকে সিধা মোড়াকান্দিতে। যদি কোনোদিন সময় হয় একবার আসিস, তাহলে ওই মানুষকে দর্শন করতে পারবি। গান শেষ হয়ে গিয়েছে। জমিদার বাড়ির থেকে বিদায় নিয়ে সুন্দর এক জোড়া বেলোয়ারি শাখা শান্তি মায়ের জন্য নিয়ে সিধা মোড়াকান্দিতে উপস্থিত হয়েছে। শান্তি মাতাকে গিয়ে শাখা দিয়েছে, আর এদিকে অভিমান করেছে লক্ষ্মী পাশার মা কালী। শান্তি মাতা আমার তারকের শাখা পড়ল, আমার তারকের দেওয়া শাখা পড়ল শান্তি মাতা। আর আমিও তো মা, আমি কেমন করে তারকের হাতের ওই শাখা পড়ব? ঢাকার উদ্ধারণ দত্ত লক্ষ্মী পাশায় এসে মা কালীকে প্রণাম করে শাখা বিক্রি করতে বের হয়েছে। যা শাখা ছিল প্রথমবার নিয়ে বেরিয়েছিল, সব সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। পরের বার যখন আবার শাখা নিতে এসেছে, শাখা নিয়ে যখন বের হয়েছে, মা আমার একজন যুবতী নারীর বেশ ধারণ করে শাখারিকে ডাক দিয়ে বলছে, ও শাখারি, আমাকে একজোড়া শাখা দাও না। শাখারি, আমাকে একজোড়া শাখা দাও না। শাখারি একজোড়া বেলোয়ারি শাখা ওই মাকে পরাবে আর মুখের দিকে তাকিয়ে রয়েছে। এমন রূপ, কালো বরণ, এমন রূপ তো জীবনে দেখি নাই। যখন হাত দিয়ে শাখা পরাচ্ছে, স্পর্শ যখন মায়ের লেগেছে, শাখারির সমস্ত গা শিহরণ করে উঠেছে। শাখা পরানো হয়ে গেছে, বলছে, ওমা আমার শাখার দাম দাও। কত? বলছে 2 টাকা। বলছে আমার কাছে তো পয়সা নেই, আমার এই শাখার দাম দেবে আমার বাবা। কে তোমার বাবা? বলছে আমার বাবা তারক সরকার। তুমি চেনো না? বিখ্যাত কবি আর তারক সরকার আমার বাবা। বলছে মা, তুমি আমার সঙ্গে চলো, তোমার বাবার কাছ থেকে পয়সা নেব। বলছে তাহলে তুমি একটু দাঁড়াও, আমি মন্দির থেকে পুজো দিয়ে আবার আসছি। মেয়ে মন্দিরে ঢুকে গেছে, আর আসে না। তারক গোসাই বিলম্ব দেখে মন্দিরের মধ্যে গিয়েছে, দেখতে পায় কেউ নেই। এদিকে ওই মেয়ে বলে গিয়েছিল, আমার বাবা যদি টাকা না দেয় তাহলে বলবে ঘরের মধ্যে 3টে শিকা রয়েছে, সেই শিকার মধ্যে 3টে হাড়ি রয়েছে, নিচের হাড়িতে পয়সা রয়েছে 2 টাকা। আর বলবে তার মেয়ে নাম হচ্ছে মায়া। এদিকে মায়ার আর কোনো খবর নেই। শাখারি কি করেছে? তারক গোসাইর বাড়িতে গিয়ে তারক গোসাইকে গিয়ে বলছে, তারক গোসাইর বাড়ি কোনটা? বলছে কেন? বলছে না, ওনার মেয়ে শাখা পড়েছে, আমি সেই শাখার দাম নিতে এসেছি। বলছে আমি তারক গোসাই, আমি তারক সরকার, কিন্তু আমি তো এখনো বিয়েই করিনি, আমার মেয়ে আসবে কোত্থেকে? বলছে হায় রে, আমি কি তাহলে ঠকে গেলাম?
আমার কাছ থেকে শাখা পড়লো, বলল আমার বাবার কাছে গেলে পরে টাকা দিয়ে দেবে। আর আপনি বলছেন যে আপনি বিয়েই করেননি, আপনার কোনো মেয়ে নেই। তখন উদ্ধারণ দত্ত শাখারি বলছে, ও সরকার মশাই, আরো বলেছে একটা কথা, ঘরের মধ্যে যে সিকে আছে তার মধ্যে 3টে হাড়ি আছে, ওই নিচের হাড়িতে 2 টাকা আছে, যে আমার বাবার মনে নাও থাকতে পারে, তুমি আমার বাবাকে বলো ওই হাড়ির মধ্যে থেকে যেন টাকাটা দিয়ে দেয়। তারক গোসাই ঘরের মধ্যে গিয়েছে, দেখতে পায় সত্যি সত্যি 3টে হাড়ি, নিচের হাড়িতে যখন হাত দিয়েছে দেখতে পায় ওই টাকা রয়েছে। 2 টাকা এনে শাখারিকে দিয়ে বলছে, শাখারি আমি ভুলে গিয়েছিলাম, আমার একটা মেয়ে আছে, বড় অভিমানী মেয়ে, কালো বরণ তার রূপ, আমি ভুলে গিয়েছিলাম আমার একটা মেয়ে আছে। ও শাখারি, তুমি আমার মেয়ের কাছে দিয়ে চলো। কোথায় গেল আমার মেয়ে? শাখারি নিয়ে চলেছে, বলছে এই মন্দিরের মধ্যে ঢুকেছে আর আমি তাকে খুঁজে পাইনি। যখন লক্ষ্মীপাশা কালী মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখতে পায় যে শাখা ওই মেয়ের হাতে পরিয়েছিল, সেই শাখা আজ মা কালীর হাতে। তারক গোসাই বলছে, ওই শাখাকে তুমি পরিয়েছ? শাখারি বলছে, হ্যাঁ, এই শাখাই তো আমি আমার ওই কালীর হাতে আমি পরিয়ে দিয়ে গিয়েছিলাম, এই শাখাই তো আমি পরিয়ে দিয়েছিলাম। তারক গোসাই বলছে, ও শাখারি, তুমি বড় সৌভাগ্যবান শাখারি, স্বয়ং মা তোমার হাত থেকে শাখা পড়েছে, তুমি ভাগ্যবান, তোমার ওই চরণ ধুলি আমাকে দাও। যার হরিকৃপা লাভ হয় এভাবেই হয়। তাই ভাবুক কবি অশ্বিনী গোসাই গানের মধ্য দিয়ে বলছেন, যার লেগেছে সে চাঁদের কিরণ, দিবানিশি চাঁদের সুধা করে করে আস্বাদন। ও সে প্রেমানন্দে হয়ে মগ ধুলায় গড়া গড়ি
গোলক যাচ্ছে চাঁদের রূপে রে ও তার হৃদয় আলোক হয়ে হয়ে পুলক পলক না মারে মহানন্দের বাণী শোনো সিনি তোর দর্শনে সময় যা হারে কিরণ লেগেছে লেগেছে যার গান কবি চাঁদে রূপের কিরণ হারে কিরণ